আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। বঙ্গোপসাগরের বুকে তৈরি হলো নিম্নচাপ, যার কারণে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে চরমভাবে আকাশ মেঘাচ্ছন্ন। আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলার দক্ষিণ উপকূলীয় বেশিরভাগ এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টি। পরবর্তী 3 দিনের মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এই বিষয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হয়েছে তা সম্পূর্ণ জানিয়ে দেওয়া হবে। আজকের দিনের মধ্যে সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাও জানিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক করুন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় চরমভাবে মেঘলা আকাশ হয়ে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গ কলকাতা সহ চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর বা এর মাঝামাঝি অঞ্চলগুলোর উপর কিন্তু ব্যাপক বজ্রবাহী মেঘ তৈরি হয়ে ভারী বৃষ্টিপাত কিন্তু ঘটাচ্ছে। কয়েক ঘন্টার জন্য ভারী বৃষ্টিপাত ঘটিয়ে আবারও মেঘের ঘনত্ব বৃদ্ধি পাবে, আকাশ মেঘলা থাকবে। সাতক্ষীরা, খুলনা এই অঞ্চল দিয়ে লোহাগাড়া, যশোর উপরে কিন্তু বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে এবং দুপুরের আগে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং সুন্দরবন, মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন, কলাপাড়া, চরপেশন এখানেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, সেনবাগ, এখানে ফটিকছড়ি, খাগড়াছড়ি, আমরাপুর, কুমিল্লা সহ চট্টগ্রাম এখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি সহ তারপর রোয়াঙ্গাছড়ি, সাতকানি এবং চকুরিয়া, তানচি, মহেশখালী, কুতুবদিয়া, টেকনাফুকিয়া, চেনমাটি এই সকল জেলার উপর আগামী 24 ঘন্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। এবং আগামী 30 থেকে 31 তারিখ নাগাদ দেশের উত্তরাঞ্চল রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। গাইবান্ধা, রংপুর, দিনাজপুর এবং ঠাকুরগাঁও, পঞ্চগড়, কোচবিহার, শিলিগুড়ি, উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় এই মুহূর্তে মেঘমুক্ত রয়েছে। একেবারে উত্তরাঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে। কোথাও কোথাও কিছুটা বিক্ষিপ্ত বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে বা মেঘের গর্জনও কিন্তু শোনা যাচ্ছে। সিলেট বিভাগের উপর আকাশ মেঘাচ্ছন্ন। আজ ভোর সকাল থেকে মৌলভীবাজার, সিলেট, বিশ্বনবাপন অঞ্চল থেকে শুরু করে আশেপাশে অঞ্চলগুলো আকাশ কিন্তু একেবারে ধীরে ধীরে কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে। আর এদিকে দেশের মধ্য অঞ্চলেও ধীরে ধীরে কিন্তু আকাশ মেঘলা হয়ে যাচ্ছে। আগামী 24 ঘন্টায় মেঘের ঘনত্ব অনেকটাই বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে হতে পারে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি। এবং আজ এই যে বুধবার 28শে মে, আজকের মধ্যে দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। টেকনাফ থেকে শুরু করে সমুদ্র অঞ্চল, চট্টগ্রাম, ফটিকছড়ি, খাগড়াছড়ি, সেনবাগ অঞ্চল, কুমিল্লা, আমরাপুর, ত্রিপুরা এখানে, বেলুনিয়া, ছাগলনাইয়া, ফেনী, মিরসরাই সকল এলাকায়, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, লংগুদু, খাগড়াছড়ি, দিঘিনালা এখানে দেখুন, মগিয়াবাড়ি, উদয়পুর এই সকল জেলার উপর দিয়ে কিন্তু শুরু হতে পারে মাঝারি থেকে প্রবল আকারে ভারী বৃষ্টি। আগামীকাল বৃহস্পতিবার 29শে মে নাগাদ বরিশাল বিভাগের সকল এলাকায়, বরিশাল, জালকাঠি, পটুয়াখালী, কাউখালী, জিয়ানগর, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, বাগেরহাট, টুঙ্গিপাড়া, গুরুনাদি অঞ্চল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, হাতিয়া, সন্দ্বীপ, এদিকে চৌমোহনী, রায়পুর, হাজীগঞ্জ, রাকসাম, মাদারীপুর, তারপর শিবচর, মকসুদপুর এলাকা, দোহার, মুন্সিগঞ্জ, হোমনা, ঢাকা, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, তারপর হাবিবগঞ্জ, তারপর বানিয়াচং, ইটনা, কেমদুয়া এবং এদিকে জগন্নাথপুর, সিলেট, তারপর এদিকে দেখুন বালাগঞ্জ, কুলাউড়া, ধর্মনগর অঞ্চল সহ বেশিরভাগ এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে প্রবল আকারে ভারী বৃষ্টি। 29 তারিখ এবং 30 তারিখ নাগাদ উত্তরাঞ্চলে শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি, যার কারণে বন্যার কবলে পড়তে পারে উত্তরের বেশ কিছু জেলা। তো দেখুন, অবশ্যই আগাম সতর্কতা অবলম্বন করতে হবে। পরবর্তীতে আপডেটে আবহাওয়ার পরিবর্তন আসলে অবশ্যই আমরা জানিয়ে দেবো আপনাদেরকে। হচ্ছে আজকের আপডেট। এটুকুর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।